গেছে এক এলাকায় বাঁশ কাটতে, হুকরো মাদ্রাসাতে। ওই লোকের 80 বাঁশ ঝাড়, ও জীবনও মাদ্রাসায়। এই যে একটা প্রবাদ আছে না, যে শৌখিন নারকেল কিরপিনির বাঁশ, আছে না এরকম একটা কথা, যে শৌখিন নারকেল কিরপিনির বাঁশ। উনি ওই সুন্নত ধরে রাখছে, কোনোদিনও কেউ একটা কুঞ্চিও দেয় না। তো হুজুর রাজাই এইরকম পাম্পটে কাগা দেন দেন, এই কথা কই না তোমরা, কথা কই না, এটুক শেষ দেখেন ইট দিদি আমি গাই দিই, এদিক দেখান। তো কোনোভাবেই দেবে না ওই লোক। তারপরে হাফেজ সাহেব বলছে, কাকা দেন, একটা বাঁশ দেবেন, আল্লাহ আপনারে 5টা বাঁশ বাড়ায় দেবে। ওই লোক ধরছে এই কথা, হ্যাঁ তাহলে বাঁশ দেব, 5টা যদি না হয় আগামীবার 5টা আপনার কাছে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। উনিও সেই সময় আল্লাহর পর একিন রে কথা কয়ে দিছে। তো ওই লোক করছে কি, সব জাড়েই করলি বেরোয়, একটা জাড়ে 3 বছর মোটে 3টে বাঁশ করলি বাইরই না, সেই জাড়ের একটা দিয়ে দিছে। কারণ 5টা অলিভে তো জালটা পুড়িয়ে গেল, সেই জাড়ের একটা বাঁশ দিয়ে দিছে। উনি তাক মারি রয়েছে যে এই জাড়ে তো করলি বাইরে উনি শেষ, ওর বাইরে ওইটা রে না, ওই 3 বাঁশই রয়েছে 3 বছর, ওই একটা দিয়ে দিছে। উনি দিয়েছি ওই বাঁশের জাড়ের দিক লক্ষ্য করে, ডেলি যায় আর খবর দেয়, ডেলি যায় দেহি কবে বাইরে। হুজুর রাতে একটা নেয়ার দরকার গল্প দিয়ে নিয়ে গেছে, ওনাকে তো আর ওই মনে নাই। পরের বছর যখন ফিরে বাঁশ কাটতে গেছে, এখন ওই লোকের বাড়ির দ্বারে যে বলতেছে, ভাই যান বাড়ি আছেন নাকি, আমরা তো মাদ্রাসাতে এসেছি বাঁশ কাটতি। ও লোক ঘরেতে কুরল নিয়ে বাড়াইছে, তালবি আলিমরা ভয়তে দৌড়ই ছাইয়ে দেহি কা হুজুর ওই যে সেই লোক। এই সে 5 বাঁশের কথা ওরে এখন মনে পড়ছে, কয় যে এই হুজুররা যাইও না, দাঁড়াও। দাঁড় করছে, কি খবর, দৌড়চ্ছে কা, কয় কুরল নিয়ে বেরোইছেন তো, ভাবছি কোপাবেন টুপাবেন। কয় না আসো এদিকে আসো, আমার 80টা জাড়েতে 80টা বাঁশ নেও, 80টা জাড়ের পরিপক্কতা আছে, এটা 40-এর আগে পড়ে না। এর আগে ছেলেমি ভাব থাকে, কথা কানে ঢুকতে চায় না। রক্তের গরম, শক্তির গরম, দলের গরম, পার্টির গরম, পয়সার গরম, বাপের অর্থের গরম, অনেক কিছু ভিতরে কাজ করে। আর তখন খালি শুধু মুরব্বীদের ভুল নজর, আব্বাই আর আবাল হয়ে গেছে, আব্বাই বলে আবাল হয়ে গেছে, চেয়ারম্যান আর দামড়া, মন্ত্রী আর ছাগল, শেখ হাসিনার কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়া মুখ দেখ নুচ্ছ। তোর বয়স কত? 28। এই জন্যই তো তুই 40 পুরলি দেখবা যে ঘুরিয়ে গেছ, কথা পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। 40-এর আগে বুদ্ধি আটে না, এই টাইম পাগলামি করো না। 40 পুরোতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? 15 থেকে তোমার আমল নামা, তোমার দপ্তর, তোমার খাতা কলম রেডি হয়ে গেছে 15 থেকে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা وقال النبي صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমিন। ছোটটা বাড়ির সাথে বড়
একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী আজিজিয়া শামসুল উলুম দক্ষিণ যুগানিয়া মাদ্রাসা এতিমখানা এর উদ্যোগে আয়োজিত 35তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মোহতামি মাত্র মাদ্রাসা। আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে ইশা পর্যন্ত আমাদেরকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এরপরে ইশার নামাজ জামে মসজিদে বা জামাত আদায়ও করার তৌফিক দিয়েছেন। নামাজ বাজ মাহফিলের শেষ অধিবেশন সামনে নিয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই মজলিসটা কিছুক্ষণের জন্য জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে জান্নাতীরাই যাবে, এটাই স্বাভাবিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, হরিপদ, নলি, ঋষি, গৌর, গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য এরা জান্নাতে যাবে না। জান্নাতের বাগানে জান্নাতীরা যাবে, তাদের নাম আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহায়ব, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, এসব নামই তো আমাদের, নাকি বলেন? জন্টু, পল্টু ওগুলো আমাদের নাম না। তো আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত নামে নামি মানুষ জান্নাতের বাগানেই এসেছি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বলে ডেকে নিয়ে আসছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যার কল্যাণ ও কামিয়াবি চান, ভালাই চান, ইহকাল ও পরকালের সফলতা কামনা করেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ করান। কিছু দিনের কাজ করার তৌফিক আল্লাহ তাকেই দিয়ে থাকেন, যাকে পছন্দ করেন। যাকে আল্লাহ পছন্দ না করে তাকে দিয়ে দিনের কাজ করায় না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারাতুম বির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা মুখ বন্ধ করে চলে যেও না, বিড়ি খাতি খাতি চলে যেও না, সানাসুর বাদাম খাইতে খাইতে মুখ বন্ধ করে বা চাবাইতে চাবাইতে জাগর কাটতে কাটতে হাইটে চলে যেও না। তো কি করবো? কয় ফারতাউ, ওই জান্নাতের বাগানের পাশ দিয়ে যাচ্ছ, একটু হাত বাড়াইলে ফল পাকড়া হাতে পাওয়া, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে নাও, ছিঁড়ে খাও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যে জায়গা আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর নামের আলোচনা হয়, হয় ডাইরেক্ট জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, অথবা কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর নাম নিয়ে বড়ত্বের আলোচনা করা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। অবশ্যই আমরা এই ময়দানে বসে আল্লাহকে ছোট করার আলোচনা করব না, সবাই বলবো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই বড়ত্বের আলোচনাই চলবে। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই বিশ্ব ভূমণ্ডল সব আল্লাহর, গাছপালা বৃক্ষাদি তরুলতা অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা এ বিষয়ে আলোচনা করব, কাজে এটা জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
এখান থেকে ফল নেব কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর ফল কি? এখানে যা আছে জিকির ফিকির এগুলোর সাথে শরীক হওয়া, শরীয়তের মাসালার আলোচনা শুনলে এটাই হলো জান্নাতের ফল। আমরা সেই ফল নেয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে জান্নাতের বাগানে বসার মতো যোগ্যতা আমাদের আছে প্রমাণ করে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসছেন। এজন্য আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনারা সন্দেহ করবেন ব্যস্ত, আমরা ব্যস্ততার কারণ কি? অনেকেই অভিযোগও করে এক রাত্রি এত মাহফিলের দরকার কি? হুজুরকে পেট ভরে না, কত টাকার দরকার। আপনারা তো দাওয়াত দিতে যান না বক্তাদের কাছে, যারা যায় তাদের কাছে শুনে দেখবেন সমস্যাটা কোথায়। প্রতিদিন এখনো 100 করে দাওয়াত আসে। সেপ্টেম্বর মাসের থেকে শুরু করছি, রমজানের আগ পর্যন্ত 18ই ফেব্রুয়ারি এ পর্যন্ত দাওয়াত। কয় মাস? 4-5 মাস, 35 এবং 150। রমজানের কারণে 1 মাস নষ্ট হয়ে গেছে, মাহফিল হবে না। রমজানের পরে যে আবার 1 মাস 1.5 মাস মাহফিল হবে, 6-7 মাস। 7 মাস হলে 3 7 21, 210 দিন। আমার কাছে দাওয়াত আসছে কমপক্ষে 40,000। আমি 40,000 দাওয়াত এই 210 দিনই কারে কিরকম বাক করবো কন? আপনি আসলে পাগল হয়ে যেতেন ডায়েরির কাছে। মানুষে এসে এমন ভাবে ধরে, ছুটতে পারি না, আমার জীবনে কুলাচ্ছে না, সাজতে পারতেছি না। তারপরও মানুষের মন রক্ষার্থে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে একটু একটু করে সময় ভাগ করি। আল্লাহে পয়সার জন্য না। পয়সার জন্য যদি করতাম তাহলে একটা একটা করতাম। আল্লাহর রহমত, আপনাদের দোয়া আল্লাহ আমার জন্য এমন ভাবে কবুল করছে। আমি যদি ইচ্ছা করি প্রত্যেক দিন এক একটা মাহফিল রাখবো, হেলিকপ্টারে সুলতান শাহী মাদ্রাসা থেকে ফ্লাইট নেব, ডেলি এক মাহফিলে মিনিমাম আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। এভাবে বাছাই করে সব মাহফিলগুলো আমি রাখতে পারি। মাসে 30 লক্ষ টাকা কামাই করব, এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না যে অমুক জায়গা থেকে এত টাকা চাইছে, কয় টাকা দিয়েছে হুজুর গুনিয়ে দেখছে। একজন মানুষ যদি বলে তাহলে সে অবশ্যই মিথ্যে কথা বলছে। আপনাদের আড়ালে আমার আড়ালে যদি কেউ আলোচনা করে তাহলে অবশ্যই সে আমার নামে অপবাদ দিছে। বহুত জায়গায় মাদ্রাসায় কিছু দিয়েও আসা লাগে, অনেক জায়গা থেকে তেলের পয়সাও হয় না, একটা গাড়ি চালাই। এ কিস্সা শোনানোর জন্য ডাকি নেই, শুধু কেরকের মুখে একটু অভিযোগ আমার কানে ভেসে আসে, তাই এই ভুলটা ভাঙানোর জন্য বলে দিলাম। সময় কম, কামাই বেশি। মুক্তাসার কথা, হাদিসের ইবারত আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। এ কথাটাও নিয়ে তর্জমা করবে, হুজুর অল্প সময় ওয়াজ করে কামাই বেশি মানে মোটা টাকা নিয়ে যাবে। সময় কম, কামাই বেশির মানে আমাদের গোটা জিন্দেগির হায়াতি কম। এই অল্প একটু হায়াতের ভিতরে বিশাল আখেরাতের জন্য মোটা কামাই করে যেতে হবে, এটা বোঝা যায় না? আমার আজকের ওয়াজের সময় কম, অল্প একটু সময়ের ভিতরে আপনাদের অনেক কিছু অনেক কথা বলবো, এটাও সময় কম, কামাই বেশি। কিন্তু পজিটিভে না নিয়ে আপনি এটারে নেগেটিভ ব্যাখ্যা করলে করতে পারেন। হুজুর 10 মিনিট ওয়াজ করে 50,000 টাকা নিয়ে যাবে, চলে যাবে। মৌলানা রফিক সাহেব আমাদের সে একটু সিনিয়র, চন্দ্রদিগলি মাদ্রাসায় পড়তেন। আমার চাচা হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুব খাস খাদেম লোক ছিলেন, অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই সরল সোজা এবং ধার্মিক দিনদার মানুষ। সেই ছেলেবেলা থেকে ফারেকের পর থেকে নিয়ে ফিকির করতেছে এখানে একটা মাদ্রাসা করবে। তো করতে করতে এ পর্যন্ত আসছে। এখন সে অ্যাক্সিডেন্ট করে মাজুর, দুর্বল হয়ে গেছে, বয়সের চাইতে বুড়ো হয়ে গেছে বেশি। নড়তে চড়তে তার চাইতে 15-20 বছর বয়সী বেশি মানুষ আছেন না মানুষ এখানে, তারা টনটন করে হেঁটে বেড়াচ্ছেন, অথচ রফিক ভাই খোড়ায় বেড়ায়। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। তার সুযোগ্য সন্তান পরবর্তীতে তার বাপের উপস্থিতিতে এই সন্তানে মাদ্রাসার হালটা ধরছে। এমন একটা নেক সন্তান, এমন সন্তানের আব্বা তাকে আল্লাহ তাআলা বানাইছেন। কাজেই তার সন্তানদের জন্য দোয়া করব, তারা যেন আপনাদের এলাকার জন্য রাহবার হয়, পথ প্রদর্শক হয়, উজ্জ্বল নক্ষত্র হিসেবে, দিনের খাদেম হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। তাদের হাতে গড়া তাদের এই প্রতিষ্ঠান দেখতেছেন পিলার দাঁড়িয়ে আছে। আপনারা এর ব্যাপারে, তোমাদের মোবাইল বন্ধ রাখো, তোমাদের মোবাইল কাছে কাছে কোনো মোবাইল। আল্লাহ,
আপনারা এর পাশে থাকবেন। আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলি, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি পান্দেনামা নামে কবিতা, শেরের ফার্সি কবিতার একটা বই লিখছেন, কিতাব লিখছেন। তার ভিতরে লেখেন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, বরওজুদে খুদ সে তাম্বে হাদমাকুন। তুমি নেকি পারলে করো, নেকের কাজ পারলে করো, এটা তোমার ব্যাপার। যথাসম্ভব নেকের কাজ পারলে করো। বরওজুদে খুদ সে তাম্বে হাদমাকুন, কিন্তু ইচ্ছাকৃত ভাবে গুনাহ করে নিজের বোঝা ভারী করো না। একদিক দিয়ে নেকি করলেন না, অপরদিকে গুনাহ করলেন, তাহলে ডবল লস হয়ে গেল না? একজন মানুষ কামাইও করে খরচও করে, কামাইও করে খরচও করে, তাহলে তার আয় আর ব্যয় সমান সমানের মধ্যে রাখলে রাখতে পারে। একটা লোক ইনকামই করে না, শুধু খরচই করে, ওর তো সারা জীবন বইরে নিচের দিক যাইতে থাকবে। যা ছিল বাপের তো সব বেচা কিনা শেষ, এরপরে শ্বশুর বাড়ি যা পাবে তা বেচছে, নানি শাউরির বাপের বাড়ি যা পাবে তাও কি দিয়ে কি কাগজপত্র উঠে নিয়ে, এরকম কিছু লোক আছে। কিন্তু এরপরে চিন্তা করছে যে হাওয়া আলাইসালাম তো আমাকে মা হয়, উনার মিরাজও পাবো, চলে যাও জিদ্দায়, কবরস্থান আছে, খুঁজে দাও, উড়ে বাদাইয়া, ওর কিচ্ছু থাকবে না। তা আপনি পারলে নেকির কাজ করেন, কিন্তু একদিকে নেকি করতে পারেন না, অপরদিকে গুনাই কামাই করেন, এটা কিন্তু চরম লস। প্রাতিষ্ঠানিক ভাবে এই প্রতিষ্ঠানটা উপকার করবেন, সাধ্য অনুযায়ী খেদমত করবেন, যেভাবে পারেন। কে করলো না করলো ওইটা দেখার বিষয় না। আল্লাহ আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, চারটি শব্দ বলছি, একটা শব্দের তর্জমা আরো অনেক খুঁজলে পাওয়া যাবে। চালাক, কাইয়িস, বুদ্ধিমান, জ্ঞানী, হুঁশিয়ার, পাশাপাশি তোমরা এই জায়গায় নিয়ে বসে থাকো, একটু ঘুরে দেখো। যদি এই যে ব্যবসায় দেখাতে চাও তাহলে পাশে একটু ঘোরো, কোন কোন জায়গা কম আছে। ওই জায়গায় যদি না শোনা যায়, ওই পাড়া আলারা মাহফিল দিলে তোমাকে ডাকবে না, জানো। আত্মার আকে খুশবু বুয়াদ, আতর আকে খুশবু বুয়াদ। এদিক দেখেন, আতর কাকে বলে? আতরের পরিচয় দিয়া লাগে না, নিজের গিরানি নিজে মানুষের কাছে পৌঁছায় পরিচয় দিয়ে যে আমি আতর, ঠিক না? তোমাদের ওই বড় বড় ব্যানার সাইনবোর্ডটা নাই তুলি হবে না, এতে যদি সাউন্ড ভালো হয় বেটারটা এই মাইক কাকে রে? আমরা বক্তারাও যাওয়ার সময় বলে যাবো ফার্স্ট ক্লাস মাইক, কিন্তু প্রথমে আইসে আমার বুক ব্যথা ওরা শুরু হয়ে গেছে, একে বাদে আগা সারা। এরকম একটা কথা কয়ে দিলি আর এই সিজনে ব্যবসায় রেখাতে পারবে না। জায়গায় বসে থাকবে না, গুটিয়া তৈরি গরো মোটর সাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে কোন কোন হর্নে সাউন্ড আসছে না দেখো। যদি সামনে সিজন তো ধরাই রয়েছে, বেশ ব্যবসায় রেখাতে চাও তো খেয়াল করি। এই প্রতিষ্ঠানগুলো সীসা ঢালা প্রাচীরের মতো, ধরে নেন পাথরের পাহাড়ের মতো। পাথরের পাহাড়, হাজী সাহেব কেউ থাকলে সে সাক্ষী দিতে পারবেন। আরব দেশে গেছেন, সৌদি আরব গেছেন, আমাদের বাংলাদেশের সিলেট চট্টগ্রামের পাহাড় বেশিরভাগ মাটি পাহাড়, আর কিছু কিছু পাহাড় আছে মাটি পাথর মিক্সার, তো বডির উপরে মাটি। আর আরবের পাহাড়গুলো সবই পাথরের, মাটির পাহাড় নেই। তো পাথরের পাহাড়, ওহুদ পাহাড়, পাথরের পাহাড়, জাবালে নূর, জাবালে সৌর, এইসব পাহাড় বহুত উঁচু উঁচু পাহাড়। একটা পাহাড় দেখে আপনি পাহাড়টা দেখতে দেখতে উপর দিক তাকাতে তাকাতে হাঁটছে, উরি বাবা কত উঁচু, সুবহানাল্লাহ। এরপর কেম্বায় ওঠে, এই উপর দিক তাকাচ্ছেন আর হাঁটতেছেন, নিচে প্রত্যেকটা পাহাড়ের নিচে ছোট ছোট টুকরা পাথর আছে। আমাদের দেশে আগে লাঙ্গল দেয়াল সস্ত বিল অঞ্চলের আঠাইলে মাটি এরকম চাংড়া চাংড়া উঠতো না, এইরকম চাংড়া চাংড়া বহুত পাথর ফেলানো। তাহলে আপনি নিচের দিক না তাকাইয়া পাহাড়ের মাথার দিক তাকাইতেছেন আর হাঁটতেছেন, নিচে যে ছোট পাথর রয়েছে তা খেয়াল নাই। ওই আটার ভিতর দিয়ে হোসট লাগিয়ে ছোট পাথরের সাথে পার মাথা একেবারে সেবাই গেছে, বুড়ো আঙ্গুল সেগাই গেছে। কথা কয় না, কথা কয় না। এখন
বুড়ো আঙ্গুলের মাথা ফাটে গেছে, রক্ত সলসলা বেরোছে, রাগে আপনি ফতফত করতেছেন, আর ওই পাথরে লাথি লাগছে বিদা, ওরে তো আর একটা লাথি দিয়ে শোধ নেওয়া যায় না, লাথি আর একটা দিয়ে আর এক পাও ভাঙবে, আরো আহত হয়ে যাবেন। এখন মনে মনে রাগ হলো পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায়, তোর নিচে ছোট পাথর, আমাকে বাংলাদেশে এইসব পাহাড় নাই, আমাকে নিচের জন্য ছোট পাথরও নাই, তুই এই জায়গায় আসিস বিদায়, তোর নিচে যে ছোট পাথর আর তাতে লেগে আমার পাও ভাঙলো, রাখ আমি ভিড়ে করলি বাংলাদেশেতে আসি, তোরে আমি শেষ করে দেবো। ফিরেবার বাংলাদেশে এসে আর একবার উমরার চান্স নিয়েছে, যাওয়ার সময় পাহাড়ে গাওয়াই ভাঙবেন বলে কতগুলো ডেলা, মাটি ডেলা ব্যাগ ভরে নিয়ে গেছেন, পাহাড় গাওয়ায় ভেঙে ফেলাই দেবো। যাইয়ে ব্যাগ ভরে করজ ভরে মাটি ডেলা নিয়ে ওই পাহাড়ের প্রতিশোধ নিচ্ছেন, পাহাড়ে এই মাটি ডেলা দিয়ে গাই শুরু করছেন, প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভেঙে যাবে না? একটু কথা কর না, গাই ভাঙবে কেডা? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে। সত্যি না? সেম কোয়ালিটি। এই মসজিদ, এই মাদ্রাসা যদিও দেখতেছেন ভাঙ্গাচুরা, এগুলো কিন্তু পাথরের পাহাড়, এর নিচে যে ছোট ছোট টুকরো পাথর আছে, টুকরো পাথর তালবি আলিমরা, হুজুররা, এরা এর নিচের ছোট পাথর, হাঁটা দিতে গেলে একটু গাইগুতো লাগতে পারে, হুজুররা একটু ব্যঙ্গ ঠাট্টা করতে পারে, একটু শক্ত কইতে পারে, এরপর রাগ কইরে আপনি এই পাহাড়ের পাথরের পাহাড়ের গায়ে মাইটি ডেলা দিয়ে গাই শুরু করছেন। রাগ, হুজুর তোকে মাদ্রাসা দেখাই দিচ্ছি, তুই মাদ্রাসা এই জায়গায় আসিস বিদায় এই কুচো হুজুরির গাদি, আর আমি আটা দিলি পাইবা দিয়ে যাই, হুজুরটা খালি ঠাট্টা করে ব্যঙ্গ করে, তুই পাহাড়ে আমি শেষ করে দেব। এবার গাই শুরু করছেন, প্রথম চোখ কাট করে তাকাইছেন, মাদ্রাসা দেখাই দিচ্ছি। এই কতদিন চোখ কাট করে তাকাতে তাকাতে হঠাৎ করে চোখের মধ্যে কি যেন একটু গেল, ডলতে ডলতে হাসপাতালে, কয় চোখ দুইটাই বাদ, এই ডেলা ভেঙে গেছে। চোখ কাট করে ডেলা মারছেন, ওই চোখের ডেলা শেষ, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পাহাড় জায়গায় থাকতেছে। এরপরে এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি আইটে গেছেন এই ক্রিমিনালি পাকানোর জন্য, যার পথে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং একখান শেষ, ডেলা উডো ভাঙছে। এরপরে ক্রিমিনালি করে 2 কলম লেখবেন, এই মাদ্রাসার হুজুরকে নামে এই রিপোর্ট করে দেব, আবেদন এখানে লেখছেন, ডিসি অফিসে দিয়ে দেব। জমা দিয়ে আসতে না আসতে এই পাশ কেমন যেন নরম নরম ঠেকতেছে, বাড়ি আসতে সাইড স্টক ডাইন টেনা পড়ে গেছে, ডেলা এটাও শেষ। মাথার মধ্যে কথা পাকাবেন, ব্রেনের ভিতরে কুমন্ত্রণা করবেন, ব্রেন স্টক, ডেলা এটাও শেষ। কলবের মধ্যে কথা পাকাবেন, হার্ডে কলবে কথা পাকানো হয়, এই কলব দিয়ে কথা পাকাবেন, দিচ্ছি হুজুরকে দেখাই ছেড়ে দিচ্ছি, এই নিয়ে মনে মনে পাকাপাকি করছেন, হার্ড স্টক, জায়গায় শেষ। এর বিপক্ষে কোনো কথা বলবেন, এই হুজুররা জঙ্গি, রাজাকার, মৌলবাদ, তালেবান, এডা ওডা সেডা, লেহা নাই, ভরা নাই, খয়রাতি খাই, এটা ব্যবসা জুটছে, মুখ খুলবেন, বিপক্ষে কথা বলবেন, মরার 10 বছর আগে প্যারালাইসিসে মুখ খান শেষ, বসে বসে খালি নালাবেন আর আমলাবেন আর কামবেন, ও ডেলাও শেষ। মনে রাখেন, কাটা কাটা হাসতে হাসতে বললাম, কথা মনে রাখেন, বহুত দেখছি। কতক্ষণ পারলে নেকির কাজ করি, পারলে উপকার করি, না পারলে বিপক্ষে না যাই। আমার বিপদে আমি এই বিপদে পড়তে রাজি না। বহু মানুষ দেখেছি প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করে তারা শেষ। আল্লাহর কসম, যদি আমার কাছে এই মর্মে একটা কথা কর্তৃপক্ষ বলে থাকে, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, ঈশার নামাজ পড়ে এসে গেছে তাই আমি বলছি, যদি এই দোষে কেউ দোষী থাকেন তাহলে সতর্ক হয়ে যেতে হবে, করা যাবে না ইনশাআল্লাহ। আপনি বাজার করেন, বাজারে পোল্ট্রি কিনছেন, 5টা পরে 2টা পোল্ট্রি কিনছেন, কেনেন, ডেলি কিনে খান, বা সপ্তাহে 2 দিন খান, একদিন একটা পোল্ট্রি মুরগি কিনে মাদ্রাসায় হুজুরের কাছে দিয়ে যান, হুজুর ছেলেবেলে কিনে টুকাটি কুটিয়ে খান। আপনার এক পোল্ট্রিতে এক অক্ত হবে না, হুজুর ওইটা জবই দিয়ে ফ্রিজে ধুয়ে দেবে, এমন করে 5 জনে 5টা দিলে এক অক্ত খাওয়ানোর মতো হবে, তাকে খাওয়া দেবে। মাছ কেনেন ডেলি 1 কেজি, 2 কেজি, 5 কেজি কেনেন, একদিনের 1 কেজি মাছ, সপ্তাহে 1 কেজি এখানে জমা দিয়ে যাবেন। বাড়ির মহিলারা রান্না করেন, একটা হাঁড়ি বানাবেন, 1 মুঠ মুষ্টি চাউল রেখে দেবেন, সপ্তাহে 7 মুঠ হলে আধা কেজি চাউল হবে, কমপক্ষে 1 পোয়াই হোক, মাসে 1 কেজি চাউল আপনি দিতে পারলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ, ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের সদস্য হুজুরের উস্তাদের উস্তাদ, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের উস্তাদ, তারও উস্তাদ, সদস্য হুজুরের উস্তাদ হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহে। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এভাবে প্রতিষ্ঠিত করেছেন। তো সে জায়গায় এখনো দেওবন্দ শহরে হিন্দু বেশি, প্রচুর হিন্দু। ভারত তো উত্তরপ্রদেশ, প্রচুর হিন্দু, আমি গিয়েছি। তো
প্রত্যেক শুক্রবারে মুষ্টি আটা কালেকশন করে। দেশে তো আটা খায়, রুটি খায়, মুষ্টি আটা কালেকশন করে, আমাদের যেমন মুষ্টি চাউল। তো মুষ্টি আটা কালেকশন করতে ছাত্ররা শুক্রবারে নেমে যায়, বাড়ি বাড়ি কালেকশন করে, যে বাড়িতে দেয় দেয়, না দিলে কেউ কেউ একটু শক্তমন্দ কয়। কোন এক বড় লোক, ভদ্রলোক, শিক্ষিত জেনারেল, ওনার এইটা খুব মাইন্ডে লাগছে। আলেম, আলেম, তালবে ইলম, মাদ্রাসার ছাত্র, ফেরেশতার মতো কোরআন হাদিস পড়ে, এরা সাইডে আটার জন্য বাড়ি বাড়ি যাবে, বিক্রি করে বেড়াবে, খয়রাত করে বেড়াবে, এটা কেমন দেখায়? ওনার বিবেকে বাধা দিছে, আইসা ছাত্রদের না ঠেকাইয়া হুজুরে বলতেছে, হুজুর, এই ছেলেরা আলেম, তালবে ইলম, কোরআনের মেহমান, রসুলের মেহমান, আল্লাহর মেহমান, এরা কত সম্মানী। এরা জমিন দিয়ে হাঁটলে ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, তালেবে ইলমদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছাইয়া দেয়। এত সম্মানী যারা, যাদের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছাইয়া দেয়, সেই তালবে ইলম মেহমানদেরকে, এত সম্মানী মানুষদেরকে গ্রামের সাধারণ মানুষের শক্ত কয়, ভিক্ষুক কয়, খয়রাতে কয়, ইত্যাদি বলে শক্ত কয়। আর তারা লেখাপড়া বাদ দিয়ে খয়রাত করে বেড়ায়। এইটা আমার একটু ভালো লাগছে না। হুজুর, বিকল্প কি ব্যবস্থা করা যায়? হুজুর বললেন, বাবা তুমি পরামর্শ দাও। সরকার তো আমাদের 1 টাকাও দেয় না, কোনোদিন দেয় না, আগেও দেয় না, এখনো দেয় না, ভবিষ্যতেও দেবে বলে মনে হয় না। এখন এই মেহমানদেরকে খাওয়াবো কি? আমি তো শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি না যে আমার টাকাগুলা গঞ্জ খুলে দেবো, এরা তাই দেখাবে। বলো কি উপায়? লোকটা বলতেছে, হুজুর আপনি মুষ্টি আটা কালেকশন বন্ধ করে দেন। আপনার মাসে কতটুকু আটা লাগে, বছরে কতটুকু আটা লাগে, সপ্তাহে কতটুকু আটা লাগে, সাপ্তাহিক ভাবে নিলেও আমি দিয়ে দেব, মাসিক ভাবেও যদি নেন তাহলে আমি দিয়ে দেব, বাৎসরিক ভাবে পুরো 1 বছরের যত আটা লাগে সব আমি দিয়ে দেব। কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাকে সরজর বুর্দে খাকে স্তরশাওয়াত, উজে করে বাহরে গওহার আওয়ারাত, আজে আহা সোয়ে বরসর আওয়ারাত, গর্ত সঙ্গে খারাও মরমর বুদি, চোবা সাহেব দিল রসি গওহার ছবি। আপনি যদি শক্ত পাথর হন, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে গেলে আপনি গইলেন মোমের মতো পানি হয়ে যাবেন। দুনিয়াদার মানুষ, শিল্পপতি, কোটিপতি, তাদের মন এত তাড়াতাড়ি এদিকে আসে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার ছাত্রদের সোয়ায়, নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সোয়ায় শক্ত দিলটা গইলা পানির মতো, মোমের মতো গইলা গেছে। যে বলতেছে, হুজুর সারা বছরের আটা চাইলে একবার দেব, মাসে মাসে চাইলে মাসে মাসে দেব, সাপ্তাহিক চাইলে সাপ্তাহিক দেব, দৈনন্দিন চাইলে ডেলিটা ডেলি পাঠিয়ে দেব। ছাত্ররা আর কালেকশন করতে যেতে পারবে না। আপনি বলেন কালেকশন বন্ধ করবেন কিনা? আমরা এমন সুযোগ পাইলে কি কালেকশন করব? কথা বলেন। মোটেই করব না। জায়গায় বসে খাচ্ছি পারলি 12 দুয়ার ঘুরি বেড়াই কিনা, ঠিক না? আমি একদিন মাওলানা আলী হোসেন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই খোড়া হয়ে যাওয়ার পরে বলতেছিলাম যে, হুজুর, হুজুর তো আমাদের অনেক আগের বক্তা, বলছি, হুজুর কিয়ামতের ময়দানে সবকিছুর হিসাব দেওয়া লাগবে। তো এই আপনি বক্তা মানুষ, সারা বাংলাদেশে কত বাড়ি, কত জায়গা খাইছেন, এই হিসাব চালি কিভাবে দেবেন? এ মনে আছে কবে থেকে খাওয়া শুরু হচ্ছে? এই হিসেবে তো আপনি পিছিয়ে পড়ে যাবেন। সাধারণ পাবলিক হিসেবে কত পিছনে, তারা তো নিজের বাড়ির রান্না খায়, দেখবে যে শাক ভাত কইয়ে লাভ দিয়ে ব্যস্ত চলে যাবে। আর আপনি এই যে বিরিয়ানি, পোলাও, সিলেট, চট্টগ্রাম, সাতক্ষীরা, কক্সবাজার, এক এক দিন এক এক জায়গায় দৌড়াইতে, কয় জায়গার হিসেব দেবেন? তো হুজুর বললেন যে, আমি হিসেব দেব, আমি আল্লাহরে ধরুম, আল্লাহরে ধরুম। অন্য বরিশালী মানুষ তো বরিশাল, আল্লাহরে ধরুম। কি ধরুম? কি জন্য ধরবেন? কয়ে যাবে আল্লাহকে বলবো আল্লাহ। কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, উবাই বিন খালদ, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, বিশ্ববিখ্যাত এই বড় বড় দামড়া দামড়া কাফেরকে তুমি জায়গায় বসাই খাওয়াইছো। আমি মৌলবী মানুষ, নামাজ কালাম পড়ি, আমি একটা খোলা মানুষ, আমার সাইডে ভাত খাতি, এত জায়গা ঘুরই লেখা। আল্লাহ ছাড়াই যাচ্ছি পারলে আমিও পারবো। আল্লাহু আকবার। আল্লাহ কামেলে কর খাকে গিরত জরশাওয়াত, নাকে সরজর বুর্দে খাকে স্তরশাওয়াত, গর্ত সঙ্গে খারাও মরমর বুজদি, চোবা সাহেব দিল রসি গওহার ছবি। সঙ্গে মরমর শক্ত পাথর যদি তুমি হও,
আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে গইলা পানির মতো হইয়া যাবা। কতক্ষণ? এই জন্য সোহবতে যাইতে হয়, বড়দের কাছে যাইতে হয়। যারা জান নাই তারাই মজা বুঝবেন না। হক্কানি পীর মাশায়েখের সোহবতে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দিলটা এমনি নরম হয়ে যায়। ওই লোকটা বলতেছে, হুজুর বলেন কালেকশন বন্ধ করবেন কিনা? হুজুর বললেন, কালেকশন বন্ধ করব কিনা তোমার সিদ্ধান্তের উপরে, তোমার এই প্রস্তাবের উপরে আগে তোমাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তোমারে বরকত দিক, হায়াতে তয়বা বাড়াই দিক, আল্লাহ তোমার ইনকামে বরকত বাড়াই দিক, তোমার অর্থ সম্পদকে দিনের কাজে আল্লাহ কবুল করে নিক। আমরাও বলি আমিন। তবে কালেকশন বন্ধ করব কিনা এটা এখন বলবো না, আমাকে একটু সময় দাও, কমপক্ষে আগামীকাল। জি হুজুর ঠিক আছে, কাল জবাব দেবেন, আমি গোডাউনের থেকে মাল রেডি করতে আসি। হুজুর এই লোকটার কাছ থেকে সময় নিয়ে মিটিং করবেন তা না, মাদ্রাসার হুজুরকে নিয়ে মিটিং করবেন তা না, কমিটির লোক নিয়ে মিটিং করবেন তা না, যারা কালেকশনে চাউল ডাউল এই মুষ্টিয়াটা দেয় তাদের কাছ থেকে মত বিনিময় করবেন। রাতের বেলা সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাস থেকে বের হইয়া মহল্লায় ঢুকছেন, প্রথম যেই বাড়িটা পেয়েছে একটা বুড়ি মহিলার বাড়ি, রেস্তায় হুজুরের দাদি হয়। কাছে গিয়ে বাড়ি বয়ে বাড়ি যে সংকেত দিয়ে সালাম দিয়ে ঘরে ঢুকে বলতেছে, দাদি তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো। বুড়ি কয়, কাছে এত কপাল কি দিয়ে ভালো হলো? কয়, দাদি আর তোমাদেরকে আমার ছাত্ররা শুক্রবারে আইসা মুষ্টি আটার জন্য বিরক্ত করবে না। আমার ছাত্রদেরও শান্তি, তারাও ঘোরাফেরা করা লাগবে না, তাদেরও অপমান হওয়া লাগবে না। আর তোমাদেরকে বিরক্ত করে তোমরা আর বিরক্ত হবে। কথা পরিষ্কার শুনতে আইছি তো কথা কবি কে? আর যদি কথাই কবিতা, চানাচুরির দোকান আছে নই পাশে, কের কষ্ট হবে না? কয় কি কষ্ট? কয় আমার তালবে ইলমরা আর আপনাদের বাড়ি মুষ্টিয়াটা কালেকশনে আসবে না। কয় কেন কাসেম, কেন আসবে না? কয় এক বড় লোক আসছে, বড় লোক আইসা আমার মাদ্রাসার সারা বছরের আটার জিম্মাদারি নিয়ে নেছে, কাজেই আপনাদের আর বিরক্ত করতে আসবে না। বুড়ি এ কথা শুনে আমাদের মতো খুশি হয় নাই। বুড়ি খতখত করে কেন্দ্রে দিয়ে বলে, কাসেম আমরা মূর্খ মানুষ, আমরা অশিক্ষিত, কোরআন হাদিস পড়তে পারি না, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, গরিব মানুষ, মোটা টাকা দিয়ে তোমার মাদ্রাসা চালাবো তৌফিক আমাদের নাই। কোরআন কিতাব অত পড়তে জানি না, নামাজ কালামও ঠিক মতো পড়তে পারি না, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বো, ইবাদত করবো, এটাও পারি না। তোমার কথায় তুমি মাদ্রাসা করেছো, ও কাসেম তোমার মেহমানদেরকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু বেহেশতের আশা করতেছিলাম, বুঝতে পারছি তুমি আমাকে বেহেশতে যাইতে দিবা না। লোক নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে বেসতে যাইও, আমাদের কপালে দোজক লেখা আছে, দোজকেই যাব। এক মুঠ আটা খাওয়াইয়া তালবিয়ারিমদেরকে, আল্লাহর মেহমানদেরকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু বেহেশতের আশা করতে চাইছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে। তুমি সে আটা ঠুকো নিবা না, ও কাসেম তাহলে ভেস্তে যাব কিভাবে? বুড়ির কান্নায় কাসেম নানু তুমি কান্দিস, কাসেম নানু তুমি কয়, বুড়ি সারা জীবনেরও কন্টাক্ট যদি এই সরকারও আমার মাদ্রাসার কন্টাক্ট নেয়, বিশ্বের সেরা ধনীও যদি আমার মাদ্রাসার কন্টাক্ট নেয়, তবু আমি মুষ্টিয়াটা কালেকশন বন্ধ করব না। এর মাধ্যমে আমার মাদ্রাসার কিছু হোক আর না হোক, আমার এলাকার জনগণগুলো জান্নাতি হবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমতে হাসরের মাঠে বাহানা খুঁজবে। পরিষ্কার সহিহ হাদিস মিশকাতুল মাসাবিহ বাবুল হাউজ ওয়াস শাফার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলুম মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ ফাইশফাউ লাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের তরজমা, নবী পাক বলেন, হাসরের মাঠে একজনকে যদি আল্লাহ জান্নাতি বানায়, ডান হাতে আমলনামা দিয়ে দেয়, একজন আলেম ধরে নেন, আলেম ডান হাতে আমলনামা পাইয়া আর কাল বিলম্ব করবে না। কারণ হাসরের মাঠটা বড় বিপজ্জনক মাঠ। যুবক ভাবো, একটু খেয়াল করো, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য, যেই সূর্যটাই শীতকাল
9,30,00,000 মাইল দূরে সেই সূর্যে শীতকালে তাই বেশিক্ষণ রোদ্রে বাইরে থাকা যায় না। গরমকালে কি অবস্থা তো চলে গেছে মনে আছে। এই সূর্যটাকে যদি আরো এ পাশে উল্টো পাশে পাওয়ার বেশি, ওইটাকে উল্টাইয়া মাথার 4 আঙ্গুল উপরে সেট করে দেওয়া হবে। 1 মিল, মিল মানে সুরমাদানির ডাটি, সুরমা লাগায় না চোখে সলাই দিয়ে, ওটা কট্টুক উপরে থাকবে সূর্য মাথার চেয়ে। একটুও ভয় পাচ্ছেন না, একটুও ভাবতেছেন না, ভাবতেছেন এগুলো গল্প। আল্লাহর কসম দেখবেন ফাসাউফা তারাইদান কাসাবাল গুবারো আবার সুনতা তারিজলিকা আমে আমারো। অন্ধকার কেটে গেলে বুঝবেন আপনি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। অন্ধকার কেটে গেলে বুঝবেন মর্দমারা সর্বা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজজাহা। যতক্ষণ দুনিয়া আছেন ততক্ষণ ঘুমিয়ে আছেন, মরার পরে ঘুম ভাঙবে, কবরে যাওয়ার পরে সব দেখবেন। ঘুমন্ত অবস্থায় যেমন কিছুই দেখা যায় না, সজাগ হলে সবকিছু দেখা যায়। দুনিয়ায় যতক্ষণ আছি ততক্ষণ ঘুমিয়ে আছি, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরেই ঘুম ভাঙবে, আর তখনই দেখতে পারবেন মুনকার নাকির আসবে, ফেরেশতা আসবে, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। একটুও ভাবতেছেন না বাজান, আল্লাহর কসম সবগুলো সত্য কথা। হাসরের মাঠে আপনার মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে পায়ের নিচে জমিনটাও পুড়ে লাল তামার মতো হয়ে যাবে। মানুষ চিৎকার মেরে বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ এই মাঠে তো সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, এই মাঠটা থেকে বের করো, এই জায়গা সহ্য করা যাচ্ছে না। মনে হয় যেন জাহান্নাম এর চাইতে একটু সহজ হবে, এমন একটা পরিস্থিতি হবে ওই মাঠের। সেই মাঠে আপনি আল্লাহু আকবার চিৎকার মেরে বলতে থাকবেন আর কাঁদতে থাকবেন। এর ভিতরে যদি কেউ একজন ডান হাতে আমলনামা পেয়ে যায়, আর ওই মাঠে সে দেরি করবে না, জান্নাতের দিকে দৌড় মারবে। জান্নাতের দিকে দৌড় মারে কত দূর যাওয়ার পরে ওর মনের মধ্যে একটা কামড় দেবে, আরে আমি তো জান্নাতে যাই, আইনা আবু আইয়া, আব্বা মা কোথায়? আমি তো জান্নাতে আমলনামা পাইছি, বেশতে তো যাচ্ছি, ছেলে মেয়ে পড়িয়ে মরুক, আমার বুড়ো আব্বা মা তাকো। যখনই আব্বা মার কথা মনে পড়বে চট করে দাঁড়িয়ে যাবে, আর এক কদমও বলবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ইযহাবু ইয়া মালাইকা, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও, আমার বন্ধু জান্নাতের সার্টিফিকেট পাইও কেন যাইতেছে না, দাঁড়াই গেল কেন, ব্রেক হয়ে গেল কেন, একটু জিজ্ঞাসা করো। আরে দুনিয়ায় বহুত কাঁদাইছি, আখেরাতে কাঁদাবো না। আমার বন্ধু দুনিয়ায় 4 ভাতের জন্য কাঁদছে, মানুষের দ্বারে দ্বারে দিন ধর্মের জন্য বারবার গেছে, ধিক্কার শুনছে, অনেক শক্ত মন্দ শুনছে, অভাবে কষ্ট করেছে, তার মতো একজন শিল্পপতি হয়ে গেছে, সে সেদিকে হাত না বাড়াইয়া ধর্ম নিয়ে পড়ে থাইকা অভাব অনটনের ভিতরে জীবনটা কাটাইছে, দুনিয়ায় কান্দাইছে, আখেরাতে তার মুখখান বেজার দেখতে চাই না, তাড়াতাড়ি যাও। কেন দাঁড়াইয়া গেল? ফেরেশতারা যে বলতেছে আব্দুল্লাহ লিমা লা তাযহাবু, ও ভাই তুমি সামনে কেন যাও না, জান্নাত তো সামনে। কয় না, জান্নাতে যাওয়া হবে না। কয় কেন হবে না? আমি তো জান্নাতে যাই এই বিপজ্জনক মাঠে, আব্বা মারে তো দেখলাম না কোনো জায়গায়, আমার আব্বা মা কোন জায়গা? ফেরেশতারা বলবে কিলাহুমা ফিন্নার, ভাইবে লাভ নাই, আপনার বেস্তে আপনি যান, আপনার আব্বা মা দুইজনই দোজখে। কি আব্বা মা দোজখে আর আমি বেস্তে যাব? হবেই না। ফেরেশতাদেরকে বলবে যাও তোমরা আল্লাহর কাছে যাও, আমি জান্নাতে যাব আর আব্বা মা জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। আমার আব্বা মা ছাড়া আমি জান্নাতে যাব না। সর্বপ্রথম সন্তান যদি জান্নাতি সার্টিফিকেট পায়, সর্বপ্রথম সুপারিশ করবে আব্বা মাকে, তার আগে আর কেউ রে সুপারিশ করবে না। যাও আল্লাহকে বলো। আল্লাহকে বললে আল্লাহ পাক বলবেন আমার বন্ধুরে দুনিয়ায় কষ্ট দিছি, এখানে কষ্ট দেয়া যাবে না, তাড়াতাড়ি তার আব্বা মাকে বের করে নিয়ে আসো। জাহান্নাম থেকে আব্বা মাকে বের করে নিয়ে আসবে, এর আগেই আব্বা মা জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে বেরিয়ে নিয়ে আসবে। এমন অবস্থা হবে পুড়তে 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 পুড়তে, আপনাদের বাড়ির পাশে তো ইট ভাটা আছে, ইট ভাটায় কিন্তু কয়েক রকমের ইট হয়, কি 1 নম্বর ইট 1 নম্বর ইট সাইজ মতো, 2 নম্বর ইটেরও বডি ঠিক থাকে, 3 নম্বর ইটেরও বডি ঠিক থাকে, কিন্তু 1-এর উপরে যেটা চলে যায় 0-তে, ওইটা পুড়িয়ে জামা হয়ে যায়, 5-7 খান মিলে দলা হয়ে যায়, দেখছেন না, দলা হয়ে যায়, ওটার মধ্যে আর ইটের ফিগার থাকে না, চৌকো থাকে না, 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি ফিগার থাকে না, ওইটা মুসরা হয়ে যায়। জাহান্নামে পুড়তে পুড়তে আব্বা মার নাক মুখ নষ্ট হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ চিনা
না যাচ্ছে না, একেবারে জামা কয়লা হয়ে গেছে। সামনে এনে যখন ফেরেশতারা দাঁড় করবে, হাজাইনে আবওয়াইক, এই যে তোমার আব্বা মা, সামনের দিক চোখের সামনে ফেলায় এক নজর তাকাইয়া কয় না এটা আমার আব্বা মা না, আমার আব্বার কত সুন্দর চেহারা ছিল, আমার মা কত সুন্দর নায়িকার মতো চেহারা, আমার মায়ের নাকটা কত টানা ছিল, গাল ভরা গোস্ত ছিল, আমার মা কাঁচা হলুদের মতো ফর্সা ছিল, সেই মা আমার কোথায়? চিনতে চাইবে না। আব্বা মা তো আপনাকে দেখে চিনে জড়িয়ে ধরবে, বাবা তুই যদি এখন না চিনিস আবার রিটার্ন জাহান্নামে পাঠিয়ে দেবে, মেহেরবানি করে একটু চেন বাবা, নইলে কিন্তু উপায় নাই, একবার বেরিয়ে আসি, ওই জায়গা যদি আবার যাওয়া লাগে, ও বাবা তুই তো যাসনি, সহ্য করতে পারবি না, আমরাও পারতেছিলাম না, তোর কথায় বেরিয়ে আসি, একটু চেন। কোনো মতো চিনতে চাইবে না। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা রে, আমার বন্ধুরে আর কষ্ট দিও না, আব্বা মাকে সাইজ করো, আবে হায়াতের ভিতরে নিয়ে গোসল করাও, আব্বা মাকে ধরে আবে হায়াতের ভিতরে ডুব দিয়ে উঠানোর সাথে সাথে অরিজিনাল চেহারা চলে আসবে। উপরটা কমপ্লিট, বুকের সাথে জড়িয়ে গলা জড়িয়ে ধরে মুখে চুমো খাওয়ার বলে, ও আব্বা কোথায় ছিলেন এতদিন, মা কোথায় ছিলেন, ও আব্বা মা কেমন হলি এখন? এবার আব্বা মা চিৎকার মেরে বলবে, বাবা বাহ্যিক অবস্থাটা ঠিক হয়েছে, ভিতরে আগুন জ্বলতেছে, কয়লার আগুন, জাহান্নামের আগুন ভিতরে ঢুকে আছে, ভিতরটা বুকটা শুকিয়ে গেছে, দেখতে বাবা একটু পানি পাওয়া যায় নাকি। আব্বা আমার হাত ধরে নিয়ে দৌড়ে যাইয়া নবী পাকের কাছে চলে যাবে, হাউজে কাউসারের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাযাইনে আবওয়াইয়া, এই যে আমার আব্বা মা, আশরিবহুমা শাইয়্যাম মিনাল হাউজ, দুইজনে 2 পেয়ালা হাউজে কাউসার দেন। আমার আব্বা আমার কলজেরা শুকিয়ে গেছে পানির জ্বালায়। জাহান্নামের মধ্যে ছিল। আল্লাহ নবী জিজ্ঞেস করবেন, কোথায় ছিলেন এতদিন আপনারা? কয় ছিলাম জাহান্নামে। কি অপরাধ? বিস্তারিত অপরাধ বলবে, এই অন্যায়ের কারণে জাহান্নামে ছিলাম, আমার আব্দুর রহমানের সুপারিশে বেরিয়ে আসি। ওগো নবী কলিজা শুকায় গেছে, পানি দেন। নবী আলাইহিস সালাম 2 পেয়ালা দুইজনে পানি দিবেন, হাউজে কাউসার দিবেন। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, পান করার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে, বিকল্প কোনো পানি নাই, হাসরের মাঠে আর কোনো পানি থাকবে না। কলিজা পুরা কলিজাকে ঠান্ডা করার জন্য একমাত্র হাউজে কাউসার বিতরণ করবে নবী আলাইহিস সালাম। সম্পর্ক যদি ওখানে থাকে, হাউজে কাউসার সেখান থেকে পাইবা। আর ও জায়গার সাথে যদি দুঃসম্পর্ক থাকে, নবী পাক যদি তোমারে না চেনে, অনেক মানুষে ফেরেশতারা নিয়ে যাবে নবী আলাইহিস সালামের কলেমা পড়া উম্মত উম্মত হিসেবে নিয়ে যাবে। হাউজে কাউসার কাছে কাছে গেলে হুজুর বলে, ইহালু বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর আমার উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা পর্দা পার্টিশন হয়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা হাজা উম্মতি, এইটা আমার উম্মত, পানি খাওয়াইতে দাও। ফেরেশতারা বলবে, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, পায়ে শিকল দিয়া, খেয়াল, পায়ে শিকল দিয়া 10 করে টান দিয়ে ফেলাইয়া হেসরায় টানতে টানতে নিয়ে যাবে অন্যদিকে। এই যখন টানতে টানতে নিয়ে যাবে, পর্দাটা সরাই দেওয়া হবে, হুজুরও দেখবেন যে পায়ে শিকল দিয়ে হেসরায় টানতে টানতে নিচ্ছে। এবার হুজুর বলবেন, হাজা উম্মতি, ও ফেরেশতারা এইটা আমার উম্মত, হাউজে কাউসার খাইতে দিলে না কেন? ফেরেশতারা বলবে, হ্যাঁ হুজুর আপনি জানেন না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার শরীয়ত নিয়ে কি সিরিমিরি করছে আপনি জানেন না, আপনি জানেন না আপনার সুন্নতের সাথে বিদ্রুপ করেছে, সুন্নতের গলায় ডেলি খুর লাগাইছে, মুখে দাড়িতে খুর লাগাইছে, সুন্নতি কায়দায় দাড়ি কাটে নাই, সুন্নতি পোশাক পছন্দ করে নাই, সুন্নতি ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, সুন্নতি মেসওয়াক ব্যবহার করে নাই, সুন্নতি কায়দায় দস্তরখান বিছে খানা খায় নাই, সুন্নতের কোন বালাই তার মধ্যে নাই। দেখেন আউয়ালাকে নজর করে দেখেন, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি চলে আসার পরে সুন্নতের সাথে কি আচরণ করছে, এই সুন্নতকে অবমাননা করার কারণে হাউজে কাউসার পাবে না। এ যুবক, যদি তুমি আখিরাতে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, আমার বয়ান বিশ্বাস করো, অবশ্যই হাদিস থেকে বলছি, বিশ্বাস না হলে কিছু আসে যায় না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, ভাগ্যটা উন্নত করো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় না মানো না, কপাল তোমারটা তুমি পোড়াইবা। যদি নবী আলাইহিস সালামের হাউজে কাউসার আর সুপারিশকে বিশ্বাস করো, নিজের জিন্দেগির মোড় ফিরাই দাও, স্টার্টিং এক্ষুনি ঘুরাই দাও, আর বাম দিক চলো না, কোন নেতার পিছে এইভাবে নাইছে জিন্দেগিটারে ধ্বংস করো না। আল্লাহর কসম, তোমার নেতা তোমারে বাঁচাইতে পারবে না, তোমাকে নেতা সহ উপস্থিত করা হবে। ইয়াউমা ইউদআউনা কুল্লু নাসিম বিইমামিহিম,
প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। তুমি কোন নেতার অধীনে ছিলে, আসো তোমার নেতার অবস্থা কি। নেতারও দেখবে, তোমারও দেখবে, নেতা এবং তোমারে সহ তেনা তেনা ফেলায় বানাই ফেলবে পিটাইয়া। ওদিন নবী আলাইহিস সালাম ছাড়া কোনো উপায় থাকবে না। কতক্ষণ কাজী ওই জায়গায় একটু লাইন করো। হাউজে কাউসার এক গ্লাস ভাগে পাও নাকি? একবার যদি পান করতে পারো তাহলে হাসরের মাঠে তো পিপাসা হবেই না, জান্নাতে যাইও কোনোদিন পিপাসা হবে না। একটু বলি না সুবহানাল্লাহ। হাউজে কাউসার পান করায় দেওয়ার পরে কলিজাও ঠান্ডা, আবে হায়াতে গোসলের পরে বডিটাও ঠিক হয়ে গেছে, পাইছে সুন্দর দুটো আব্বা মা, হাত ধরে নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে। কত দূর যাওয়ার পরে এবার দুই হাতের থেকে আব্বা মা ব্রেক হয়ে গেছে। আব্বা মা কয়, বাবা তোমার বেস্তে তুমি যাও, আমরা যাব না। কয়, কেন যাবেন না? এত বড় সুযোগ পাইও যাবেন না কেন? কয়, না তুমি তো তোমার আব্বা মা পাইয়া খুশি, আমাদের আব্বা মারেও আমরা জাহান্নামে দেখে আসছি। তার মানে আমার নানা নানি আর দাদা দাদি, মানে হ্যাঁ, তাহলে তো আমারও বেস্তে যায় না। আবার দাঁড়ায় গেছে তিনজন। আল্লাহ কয়, ফেরেশতারা তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কেন জান্নাতের সুযোগ পেয়েও দাঁড়িয়ে গেল। এবার ফেরেশতারা এসে বলবে, ফামা বালুকুম, কি ব্যাপার, যান না কেন, মাঠ খালি হলেন, সরেন, বেচতে যান। কয়, না আর যা হবে না। কেন হবে না? এবার আপনি আপনার আব্বা মা কথা বলতে পারবে না, কারণ ওনরা তো আর একজনের সুপারিশে চাকরি পাইছে, নিজের মাপে তো আরই নেই। যে নিজের মাপে হইছে সেই সুপারিশ করবে 10 জনকে। কয়জন? প্রথম চান্সে 10 জন। আয় ফেরেশতারা আল্লাহর কাছে যায় বলো, আমার জন্মের পরে আমার নানা নানু আমারে অনেক আদর করতেন, আমি মাদ্রাসায় গিয়েছি, দাদা আমারে আগায় দিয়ে আসছিল, আমি মাদ্রাসায় যাইতে চাইতাম না, চিড়ে মুড়ি পিঠাটা না হইলে আমার দাদি এগুলো বানাই দিত, দাদা মাঝে মাঝে আগায় দিয়ে আসতেন, নানা ও নানি পিঠা বানাই দিতেন, নানা মাদ্রাসা আগায় দিয়ে আসতেন। এই মুরব্বীরা আমার অনেক যত্ন করেছে, সহযোগিতা করেছে, কোনো না কোনো ভুলের কারণে তারা জাহান্নামে গিয়েছে, কিন্তু আমি তাদের ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ পাক আবার অর্ডার করবেন, ঠিক আছে ওই 4 মুরব্বীরে বের করে আনো। 4 জনরে আবার বের করে আনার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই 4 জনের হাত পায়ে জড়ায় ধরে কানবে, কবে ভাই রে, তোমার বংশে এমপি আছে, মন্ত্রী আছে, তাদের সুপারিশে তোমাদের চাকরি হইতেছে, তোমার বংশে আলেম আছে, তার সুপারিশে তোমরা জান্নাতে যাইতেছো, আমার বংশে এমন কেউ নাই। তাহলে কি কব? কয়, যাই একটু হুজুরে বললো, আমরা হুজুরে চিনতাম, আমরা হুজুরে। এই জায়গায় যে বক্তা আসবে আজকে, এত মানুষ থেকে একজন বক্তা মনে রাখা সম্ভব? কিন্তু একজন বক্তার আমরা সবাই দেখতেছি, আমরা সবাই ওনারা মনে রাখতে পারবো না? আমরা মনে রাখতে পারবো। এখন উনি বলবেন যে আল্লাহ, এই দাদা দাদি নানা নানি বেরিয়ে আসার সময় মানুষে বলবে, তোমার পুতাপুত নাতিরে তোমরা বলো যেন আমাদের কথা একটু আল্লাহরে বলে। এবার এই 4 জন ওইভাবে আবে হায়াত আর হাউজে কাউসারে সাইজ করে যখন জান্নাতের দিকে নিয়ে রওনা দেবে, ওনরা বলবে, বাইরে বলতে সাহস পাই না, শাখার উপরে প্রশাখা আমরা, তোর মা বাপের সুপারিশ তুই তোর পার, আর তোর সুপারিশে আমরা জান্নাত থেকে বের হইছি, জাহান্নাম থেকে বের হইছি। হাজার হাজার মানুষ তোরে চেনে, তারা তোর কাছে একটু সুপারিশ চাইছে, দেখতো ভাই একটু আল্লাহরে কই হয় নাকি। এবার উনি বলবে, আল্লাহ আমার এই 6 মুরব্বীরে বেচতে নিয়ে যাও, আমার যার কায়দা নাই। কেন তুমি যাবা না কেন? বহু মানুষ বলে আমারে চেনে, তারা আমার কাছে সুপারিশ চায়। এবার আল্লাহ পাকের কাছে আল্লাহকে আটকায় দেবেন আপনি ওই সময়। কি বইলা? আল্লাহ তুমি বলেছো জান্নাতি সার্টিফিকেট পাইলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের কার্ড অর্থাৎ ডান হাতে আমলনামা, এই কার্ড পাওয়ার পরে জান্নাতি ব্যক্তি আল্লাহকে মুখে যা বলবে তাও আল্লাহ দেবে, আল্লাহর কাছে সব কিছু পাওয়ার জন্য মনে কল্পনা করবে তাও আল্লাহ দেবে। ও আল্লাহ, তোমার এই ওয়াদা যদি ঠিক হয়, আমরা মুখে যা বলবো তাও পাবো, মনে যা ভাববো তাও পাবো। এইটা যদি তোমার ওয়াদা ঠিক হয়, তাহলে আমার একটা কথা বলবো আল্লাহ। বলো তোমার কথা কি? তুমি যা বলবা তাই দেওয়া হবে। আপনি এবার ওই হাফেজ সাহেব মৌলানা সাহেব বলবে, আল্লাহ আমার এই মুরব্বীরা যেই জাহান্নামে ছিল, ওই জাহান্নামে যত মানুষ আছে সবাইরে আমি একটু দেখতে চাই, একটু দেখবো। এখন কয় কিভাবে দেখো? তা তুমি যাবা নাকি ওর মধ্যে? যেভাবে কম একটু দেখবো। এবার আল্লাহ কইবেন, জান্নাতীরা জাহান্নামের মধ্যে ঢুকলে জান্নাত জাহান্নামের আগুন মাইনাস হয়ে যাবে,
জাহান্নামের আগুন নিভে যাবে, জান্নাতীরা জাহান্নামের মধ্যে গেলে জাহান্নামের কার্যক্রম খতম হয়ে যাবে। কাজেই তোমার জান্নাত জাহান্নামের মধ্যে দেখতে পাঠানো যাবে না। তাহলে কিভাবে দেখাবা? ফেরেশতাদেরকে বলবে ওই জাহান্নামে যত মানুষ ছিল সবগুলোরে জাহান্নামের পাড়ে উঠাইয়া লাইন দাও। এখান থেকে হাদিসের তরজমা, ইসফু আহলুন নার, ইসফু আহলুন নার, জাহান্নামীদেরকে সব মানে কাতার, সব মানে কি মসজিদে সব বিছাই না, সব মানে কি কাতার, ইসফু আহলুন নার সব বানাই দেওয়া হবে, কাতার বানাই দেওয়া হবে, দুইটা কাতার জাহান্নামীদেরকে। ফায়ামুররু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, সর্বপ্রথম যিনি সার্টিফিকেট পাইছেন উনাকে বলা হবে তুমি ভিতর দিয়ে হাঁটো। এমুররু মানে অতিবাহিত করা, অতিক্রম করা, তুমি ভিতর দিয়ে হাঁটো। এমুররু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, জান্নাতি ব্যক্তি ভিতর দিয়ে হাঁটবে, আর হাঁটার সময় উনি আবার একটু নিজের ক্রেডিট জাহির করবে। ওনার কি ক্রেডিট? এই যারা ম্যাট্রিক আইএ পাস করছেন তারা কোন ম্যাট্রিক পাস করছেন, গোল্ডেন এ প্লাস পাইছেন, ভালো রেজাল্ট বাংলাদেশের জন্য গোল্ডেন এ প্লাস। এই গোল্ডেন এ প্লাস অশিক্ষিত মূর্খকে কাছে বলে যে গোল্ডেন এ প্লাস, কিন্তু শিক্ষিতকে কাছে গেলে শুধু গোল্ডেন এ প্লাস বললে হয় না, তাদের কাছে যে মার্কশিট দেখাইতে হয়। বিশেষ করে স্যারকে, স্যার অঙ্কে 99, ইংরেজিতে 98, বাংলায় 97, মার্কশিট দেখায় না। আপনি জান্নাতে এই জাহান্নামীদের ভিতর দিয়ে হাঁটবেন আর আপনার আমলনামার মার্কশিট দেখাবেন, দুই পাশ দিয়ে কাতারে কাতারে হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, এ দেখো আমার আমলনামা দেখো, নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, কুরবানিতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, তিলাওয়াতে 100, জিকিরে 100, ফিকিরে 100, মাদ্রাসায় 100, মসজিদে 100, তবলিগে 100, পীরের দরবারে 100। এইভাবে দেখো আমার মার্কশিট দেখো। আপনি দেখাবেন আর হাঁটবেন, আর দুই কাতার দিয়ে মানুষে ডেকে ডেকে বলবে আমা তারিফুনি ইয়া আব্দুল্লাহ, ও গো আল্লাহর বান্দা আমারে চেনেন নাকি? তাকাবেন না, হ্যাঁ চেনবেন কে? বিপদের সময় তো চেনবেন না। এরকমই তো কয় মানুষ এখন বিপদে পড়ছি, এখন কেউ রে বাঁচছি না। যখন শুয়েছিলাম সেই সময় পিছন দিয়ে মৌমাছির অভাব ছিল না, মাছি ভ্যান ভ্যান করতো। এখন বিপদে পড়ছি, কোন জায়গা কোন থাকবো, এদিকে পুলিশি দাবড়ায়, ওদিকে ইনুস ডাক্তার দাবড়ায়, কেউ এনে কেউ এনে পাশে পাশে, এরকম কয় না। তখন জাহান্নামীরা বলবে আমার চিনবেন কেন? একটু বলি হুজুর কিভাবে চিনবেন? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমাদের এলাকায় মাহফিলে গেছিলেন, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম, মনে পড়ে? পানি, ও ওই যে আম গাছতলা বসছিলাম, হ্যাঁ আম গাছতলা বসছিলেন 36 মাসের দিন। ও তা তোর এই অবস্থা কা? তা তুই আমারে পানি খাইয়া তুই কি খালি যে এরকম জাহান্নামে পড়লি? আপনারে পানি খাইয়া আমি মদ খাইছিলাম, আপনারে পানি খাইয়া আমি মদ খাইছিলাম, এই জন্য ধরা পড়ছি। যাই হোক, তুই যা খাইছিস, যা খাইছিস, গুমুত জাগে খাইছিস না খাইছিস, আমারে পানি খাইছিস, এটা ছিল যেহেতু। আয় দাঁড়াই পাশে, আয় শেষে আল্লাহরে কবানি একটু পরে দাঁড়া, আগে গুছাই নেই। একটু আগানোর পরে ওয়াকালা বাদুহুম, আরেক কাতারতে আরেকজন বলে আমা তারিফুনি, হুজুর আমারে চেনেন? কয় তোমারে চিনবো কেন? কানাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, আমি আপনারে ওযুর পানি আগাই দিছিলাম, তা আমি তো সেই ওযু দিয়ে নামাজ পড়িয়া বেসতে যাই গেলাম, তুই আমার ওযুর পানি দিয়ে তুই কি এলি? আপনারে পানি দিয়ে আমি বিড়ি খাচ্ছি খাচ্ছি আর একদিক চলে গেছিলাম, এই জন্য ধরা খাইছি। যাই হোক, তোর কপালে যা ছিল তা হবার হইছে, আমার যেহেতু ওযুর পানি দিয়েছিলিস সেই ওযুর পানি দিয়ে নামাজ পড়ে জান্নাতি হইছি। আয় আমার পাশে, এই পাশে আয়, পরে সিল দিবানি, আগে একটু সরিয়ে দাঁড়া। লাইনের থেকে পুলিশের লোক নিতে গেলে সিল দেওয়ার জন্য আগে টেনে টেনে আনে না, আগে টেনে আনে পরে সিল দেয়। আয় এই পাশে আয়। এই দুইটা কথা হাদিসে আসছে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতা ওয়া ক্বালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া। একজনকে আমি পানি পান করাইছিলাম, আরেকজনকে আমি ওযুর পানি দিয়েছিলাম। এলো দুইটা, এভাবে শুধুমাত্র নমুনা হিসেবে বলছেন। যার কাছে যা আছে, আপনারে মুষ্টি চাল দিছিলাম, আপনারে আটা দিছিলাম, আপনার খেয়ার টাকা দিয়ে দিছিলাম, আপনার বাস ভাড়া দিয়ে দিছিলাম, আপনারে চা খাওয়াইছিলাম, আপনারে সালাম দিছিলাম, আপনার সাথে মুসাফা করছিলাম, মাহফিলে গেছিলেন, হাসি মুখে একটা কথা বলছিলাম। এইভাবে যার কাছে যা আছে তাই দিয়ে বাহানা দিয়া এবার আল্লাহর কাছে গুছাই নিয়ে যাবে অনেকগুলো। আল্লাহ এই অনেক মানুষ তো আমারে চেনে, আবার আমিও তাদেরকে চিনি, যে কোনোভাবে চেনাচিনি হলো, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ আছে তারা বলে আমারে চেনে।
আমার তো মনে পড়তেছে না কিভাবে চেনে, আমি তো তাকে চিনি না, আবার তারা তো এই জায়গা মিথ্যে কথা কওয়ারও জায়গা না, তারা তোকে আমারে চেনে, এবার কি করা যায়? আল্লাহ পাক বলবেন তুমি যাকে চেনো, আমার দিক, তুমি যাকে চেনো তোমারে যে চেনে, তুমি যাকে চেনো তোমাকে যে চেনে, তুমি চেনো না সে চেনে তোমারে, উভয় সম্পর্কে সুপারিশ করো, ফায়ুশফাউলাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, তোমার সুপারিশে সবাইকে জান্নাতে দিয়ে দেয়া হবে। আল্লাহ 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 আল্লাহ। রহমাতে হক বাহানা মিজুয়াদ, একটু বাহানা বানায় রাখেন, মুসাফা করছেন, সালাম দিয়েছেন, তাও সেদিন কাজে লাগবে। সেই জায়গা যদি কর হুজুর আমারে চেনেন, কয় কিভাবে চেনবো? কেউ ওই যে হেফাজতে আসার পরে আপনারা দুটো ঘুষি দিছিলাম, আমি আপনারে রাজাকার কথাম না, আমি সেই লোক। হুজুর দেন যে একটু কিছু আর যায় নাকি? হ্যাঁ খুব যায়। সেদিন রাজাকার করছি, আজকে রাজার বাড়ি দুলাই হবে, রাজ দুলাই হবে আজকে দিকায়। সম্পর্ক গড়বি সেইভাবে গড়বি, দুনিয়ায় ব্যঙ্গ করবি, ঠাট্টা করবি, গালি দিবি আর মন্দ বলবি, আর সেই দিন তুই সুপারিশ নিবি, সেই সময় চিৎকার। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, দেখেন তাফসীর, আমি আয়াত বলে দিই, খুঁজে দেখেন কি বলবেন জানেন? ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কোরআন শরীফের আয়াত, আমি হাফেজ না বলে দাগ নম্বর কইতে পারবো না কোন সূরার কোন জায়গা, আমার যেটুক লাগে সেইটুকু আমার মনে আসে তাই আমি পড়ে দেই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবেন, আরে পোড়া কপাল, কেন লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, রাসূলের সাথে সম্পর্ক রাখার একটা সুতো কেন ধরে রাখলাম না? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য একটা চিকুন সুতো কেন ধরে রাখলাম না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমার কপাল পোড়া, আমার দুর্ভাগ্য, আমি কেন এই সমস্ত মস্তান, নুচ্চ, বদমাইশ, খবিস, খান্নান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার পিস খোয়া মারি খায়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায়, এই সমস্ত ধামড়া দুমড়ো নেতাকে পিছনে কেন ঘুরলাম? কেন ঘুরলাম? এই বলে হাজারবার চিল্লাইলেও কাম হবে না। আপনি আল্লাহ কি বলবেন? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ ব্যর্থ হয়ে চলে আসছি, আল্লাহ আমাদের কপাল পোড়া, আমাদের দুর্ভাগ্য, আমাদের ভাগ্য খারাপ, যার কারণে আজকে বিপদে পড়ছি। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও, সব সম্পর্ক ভালো করে আসবো। আল্লাহ বলবেন যাদের সাথে ভালো সম্পর্ক করবি ওরা তো আর দুনিয়ায় যাবে না, তোরে দুনিয়ায় ফাটাবি, কার সাথে সম্পর্ক করবি? ভালো কয়জন তো ভেস্তে চলে গেছে, আর যাবি কার কাছে, দাঁড়াবি কার কাছে? বের করা হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর একটা বার বের করে দাও, যদি এই সব অন্যায় কোনোদিন করি সেদিন জালেম বলে যে বিচার করবা, কথা বলবো না। এই কথাটা বলবেন 70 লক্ষ বছর। একবার বললে আল্লাহ জবাব দেবে না, দুইবারও না, 1 বছরও না, 2 বছরও না, 100 বছরও না, 1000 বছরও না, লাখ বছরও না, 70 লক্ষ বছর চিল্লাইবেন একটা কথা বলে, আল্লাহ আর একটা বার বের করে দাও, এই অন্যায় যদি আবার কোনোদিন করি, যে বিচার করবা কোনো কথা বলবো না। এই কথা বলে 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটাও পজিটিভ হবে না, জবাবটাও হবে নেগেটিভ। আল্লাহ বলবেন ইকসাউ 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 ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক জাহান্নামের মধ্যে, আমার সাথে কথা হবে না। লা তুকাল্লিমুন, আমার সাথে কথা, যা তোর নেতার কাছে যা, যা তোর নেতার কাছে যা, দেখ নেতা কোন জেলখানায় আছে, যা তোর নেতার কাছে যা, আমার সাথে কথা হবে না। আরে ভাই, ওই জায়গা আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে, ওই জায়গা কি আর কোনো আপিল কোড আছে? কথা কোন আছে? আল্লাহ বলবেন আনা মালিক ইয়াউমিদ্দিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের কি মানে? বিচার দিনের মালিক একচ্ছত্র আমি, আর কোনো আপিল কোড থাকবে না। এ জায়গা থেকে সরে গেলে যে আর এক জায়গা যে আপিল করে বাইচা যাবা, ও জায়গা কোনো নির্বাচনও হবে না, যে নির্বাচিত সরকার আসলে ঘুষ মুষ দিয়ে কোনোভাবে বেঁচে যাব, আর কোনো সেকেন্ড নির্বাচনও হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ।
যা ফয়সালা হয়েছে আর কোনো রদবদল হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমার বক্তব্যে কোনো পরিবর্তন নাই। বিচার যাহা করেছি ইকসাউ ফিহা, বলে থাক অপদস্থ হইয়া, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবি না। এরপরে আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাজির, লজ্জা হয় না আজকে আমার কাছে এই কথা বলিস? লজ্জা হয় না? আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক যায় নাই? তবলিগ ওয়ালারা যায় নাই? আলেম উলামা যায় নাই? জুমার দিন বয়ান শুনিস নাই? ওয়াজের মাঠে বয়ান শুনিস নাই? আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবেন না, কারণ অস্বীকার করলে এই পুরো ফিগারটা কিন্তু ভিডিও হয়ে গেছে, ওইটাই পেশ করবে। তখন আপনি বলতে বাধ্য হবেন ক্বালু বালা কাদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিলেন, যুক্তি দিয়ে দলিল দিয়ে কত ভাবে যে বুঝাইলো, ধরলো না অন্তরে। ফাকাদ্দাবনা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আসলে আমাদের দুর্ভাগ্য প্রাধান্যতা লাভ করেছে। আজকে দুর্ভাগ্যবশত মার খেয়ে গেছি, সেদিন সেই কথাগুলোকে ফাকাদ্দাবনা, মিথ্যা মনে করতাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলতাম এগুলো আল্লাহর কথা না। এ মৌলবীরা বসে বসে আমাকে পর রাগারাগি হয়ে নিজেরা বানায় বানায় এগুলো কইছে, আমাকে সাথে একটু রাগ করিয়া শক্ত শক্ত বানাই কইছে। ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এখন তো দেখতেছি রব্বানা আবসারনা ওয়া সামিনা, সব শুনতেছি, সব দেখতেছি, সবই ক্লিয়ার হয়ে গেল। কাজী ফারজিনা, আরেকটা বার সুযোগ দেন। আল্লাহ বলেন ইকসাউ ফিহা, কথা হবে না। বিশ্বাস হয়? সত্যি কথা কোন তো বিশ্বাস হয়? আমি যদি মিথ্যে কথা বলি, কিয়ামতে আপনাদের সামনে আমাকে অপমান করা হবে। দেখবেন আপনারা পার হয়ে চলে গেছেন, আমার ঠ্যাঙে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি কুরআন শরীফের আয়াত থেকে বলছি, নবী পাকের হাদিস থেকে বলছি। একটু মানেন না শোনা, একটু মানেন, একটু ওসিলা বানান, একটু ওসিলা বানান। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে দুনিয়া থেকে ওসিলা বানাই নিয়ে আসো। আখিরাতের মাঠে ওসিলা বানানোর কোনো ব্যবস্থা থাকবে না। ওসিলা হলো এইগুলো, এইগুলো হলো ওসিলা। ভালো ভালো ওসিলা তুমি তৈরি করে নিয়ে আসো, উল্টো পাল্টা করবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, যুবকরা এদিক তাকাও, 40-এর আগে মানুষের বুদ্ধি আটে না। 40-এর আগে তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বিজ্ঞানী হতে পারো, তাহলে সামাজিক জ্ঞানের একটা পরিপক্কতা আছে, এটা 40-এর আগে হয় না। যত বড় মেধাবী হও না কেন, তুমি অনেক কিছু আবিষ্কার করতে পারছো মেধা দিয়ে, কিন্তু সামাজিক জ্ঞানের একটা পরিপক্কতা আছে, এটা 40-এর আগে পড়ে না। এর আগে ছেলেমি ভাব থাকে, কথা কানে ঢুকতে চায় না। রক্তের গরম, শক্তির গরম, দলের গরম, পার্টির গরম, পয়সার গরম, বাপের অর্থের গরম, অনেক কিছু ভিতরে কাজ করে। আর তখন খালি শুধু মুরব্বীদের ভুল নজর, আব্বাই আর আবাল হয়ে গেছে, আব্বাই বলে আবাল হয়ে গেছে, চেয়ারম্যান আর দামড়া, মন্ত্রী আর ছাগল, শেখ হাসিনার কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়া মুখ এক নুস্য। তোর বয়স কত? 28। এই জন্যই তো তুমি 40 পুরলি দেখবা যে ঘুরিয়ে গেছো, কথা পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। 40-এর আগে বুদ্ধি আটে না। এই টাইম পাগলামি করো না। 40 পুরোতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? 15 থেকে তোমার আমল নামা, তোমার দপ্তর, তোমার খাতা কলম রেডি হয়ে গেছে 15 থেকে। আরে কপাল, সময় কম কামাই বেশি। সংক্ষেপ কথা, আরো 2টে প্রোগ্রাম রয়েছে রাত্রে। কিভাবে যাব, কিভাবে কথা বলবো? কারণ আমি ওরে এত করলাম, তুই বাংটা টাইম নিও না। এলাকার মানুষ তো আমার কথা শোনে, আমারে ভালোবাসে। এই আধা পথে ভাঙ্গা রাস্তায় থুয়ে গেলি, একটা বিকল্প পথ পাবেন কোথায়? পরে আসে ভালো একজন আলেম আছে, বক্তা আছে, তার কথা শুনবো, নিয়ে আসেন তাকে। তো আমরা একটু ওই বাহানা তৈরি করব, রাজি আছেন না? যার যেমন তৌফিক আছে। একেবারে মোবাইল যারা চালায়, মিনিমাম মাসে 200-300 টাকা খরচ করে, কি করে না? এমবি কিনে, তারপরে না কি বলে মিনিট কিনে, 200-300 টাকার কম কেরই সংসার ওঠে না। একটা ফকির, ইদানিং ফকির গো মোবাইল আছে, বুঝলেন? ফকির গো মোবাইল আছে, ওকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে মোবাইল নাম্বার দিয়ে দেয়, আজকে খেয়ে গেলাম এই নাম্বার রেখে দেন, ফিরে দিন অনুষ্ঠান হলে ফোন দিয়েন।
মোবাইল তো বিনি পয়সায় চলে না, বিনা পয়সায় চলে না। তা আমরা আপনারা ছোটরা, যুবকরা, বুড়োরা, যার যেমন তৌফিক আছে, আমার তৌফিক দিয়ে এই যে মাদ্রাসা, এই যে খুঁটিগুলো দাঁড়ায় রয়েছে, এই মসজিদ যে আল্লাহর ঘর, এর ইটির দাঁত বারোই রয়েছে, এর একটু প্লাস্টার দিতে হবে, একটু টাইলস লাগাতে হবে। আমরা 100, 200, 500, 1000, 2000 করে টাকা দিলে ইনশাআল্লাহ মরবেন না, না খাইয়ে মরবেন না, বছরের শেষে অভাবে পড়বেন না। কেউ 1000 টাকা দেওয়ার পরে, যদি এই মাদ্রাসায় দেওয়ার পরে বছরের শেষে যদি 1000 টাকায় ঠেকে যান, আমারে ফোন দিয়েন, আমি দিয়ে দেবো, আল্লাহর কসম দিয়ে দেবো, নাম্বার রেখে দেন, হুজুরির সাথে আছে। আমি এত চ্যালেঞ্জ করলাম, এত মানুষের যদি মিথ্যে কথা কইয়া এই 1000 মানুষ যদি বছরের শেষে কয় হুজুর আমরা 1000 টাকা ঠেকে গেছি, টাকা পাঠাই দেন, হাজার হাজারে 10 লাখ হয়, আমি এতটা কইতে দেব? আমি এই জায়গায় চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কেন? আমার আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুমি আমারে 1 দাও, আমি তোমারে 10 দেব। লস দেব না, 10 দেব। লস দেব না, 10 দেব। কাজে আমার শতভাগ বিশ্বাস, মিথ্যে কথা কয়ে কে থেকে টাকা নেবেন না। গেছে এক এলাকায় বাস কাটতি, হুকরো মাদ্রাসায়, ওই লোকের 80 বাস যার, ও জীবনও মাদ্রাসায়। এই যে একটা প্রবাদ আছে না, যে শৌখিন নারকেল কিরপিনির বাস, আছে না এরকম একটা কথা, যে শৌখিন নারকেল কিরপিনির বাস। উনি ওই সুন্নত ধরে রাখছে, কোনোদিনও কেউ একটা কুঞ্চিও দেয় না। তো হুজুর রাজা এইরকম পাম্পটে কাগা দেন দেন, এই কথা কই না, তোমরা কথা কই না, এটুক শেষ দেখেন ইট দিদি আমি গাই দিই, তো কোনোভাবেই দেবে না ওই লোক। তারপরে হাফেজ সাহেব বলছে কাকা দেন, একটা বাস দেবেন, আল্লাহ আপনারে 5টা বাস বাড়ায় দেবে। ওই লোক ধরছে এই কথা, হ্যাঁ তাহলে বাস দেব, 5টা যদি না হয় আগামীবার 5টা আপনার কাছে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। উনিও সেই সময় আল্লাহর পর একিন রে কথা কয়ে দিছে। তো ওই লোক করছে কি, সব জাড়েই করলি বেরোয়, একটা জাড়ে 3 বছর মোটে 3টে বাস করলি বাইরে ওই না, সেই জাড়ের একটা দিয়ে দিছে, কারণ 5টা অলিভে তো জালটা পুড়িয়ে গেল। সেই জাড়ের একটা বাস দিয়ে দিছে। উনি তাক মারি রয়েছে যে এই জাড়ে তো করলি বাইরে উনি শেষ, ওর বাইরে ওইটা রে না, ওই 3 বাসই রয়েছে 3 বছর, ওই একটা দিয়ে দিছে। উনি দিয়েছি ওই বাসের জাড়ের দিক লক্ষ্য করে, ডেলি যায় আর খবর দেয়, ডেলি যায় দেহি কবে বাইরে। হুজুর রাতে একটা নেয়ার দরকার গল্প দিয়ে নিয়ে গেছে, ওনাকে তো আর ওই মনে নাই। পরের বছর যখন ফিরে বাস কাটতে গেছে, এখন ওই লোকের বাড়ির ধারে যে বলতেছে ভাই যান বাড়ি আছেন নাকি, আমরা তো মাদ্রাসায় এসেছি বাস কাটতি। ও লোক ঘরেতে কুরল নিয়ে বাড়াইছে, তালবি আলিমরা ভয়তে দৌড়ই ছাইয়ে দেহে কয় হুজুর ওই যে সেই লোক। এই সে 5 মাসের কথা ওরে এখন মনে পড়ছে, কয় যে এ হুজুররা যাইও না, দাঁড়াও। দাঁড় করছে, কি খবর, দৌড়চ্ছে কা? কয় কুরল নিয়ে বেরোইছেন তো, ভাবছি কোপাবেন টুপাবেন। কয় না আসো এদিক আসো, আমার 80টা জাড়েতে 80টা বাস নাও, 80টা জাড়েতে 80টা বাস নাও। গতবার তোমরা বলছো 1 মাসে আল্লাহ 5টা দেয়, আসো সেই জালটাও দেখে যাও। এই বছর 5টা করলি বার হইছে। বলতেছে হুজুর আপনি কেন করেন না যে 10টা দেয়, একটা দিলি 10টা দেয়, যদি কইতেন আমার বিশ্বাসে 10টা করলি বাইরতো। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনেগা কুনাদা গাহানাবাসী। কোন দিনের কোন কথা আল্লাহ কবুল করে ফেলবে বলা যায় না। ওই সময় হাফেজ সাহেব জুলি জুলি বলে বেড়াইছে, আল্লাহ 5টাই কবুল করে নিয়েছে। 10টা বললে 10টা হতো, 100 বললে 100 হতো। কথা বলেন আছে না নাই আল্লাহর কাছে বাস? এই জন্য কথার ফাঁকে এসে গেলে বলে দেই, একটু কষ্ট নিয়েন না, যার যেমন তৌফিক আছে। এটা বাকি বুকি লেখালেখি নাই, নগদে পকেটে যদি 1000 টাকার নোট থাকে একটু বের করেন। আল্লাহ আপনারে হারাবে না, আল্লাহ আপনারে ঠকাবে না, বিপদে ফেলাবে না, রোগ ব্যাধি দিয়ে বিপদ দেবে না, ডাক্তারে দেয়া লাগবে না, উকিল মুক্তারে দেয়া লাগবে না, পুলিশ দারোগারে দেয়া লাগবে না, হটডাঙ্গার হাটেতে পকেট মারি আল্লাহরা চুরিয়ে নেবে না। সবকিছুতে আল্লাহ হেফাজত করবে, সিটার বাট পারে খাবে না। 100, 200, 500 থাকলে নগদ সর্বনিম্ন 20টা টাকা রেডি করেন, না থাকলে 5 টাকা দেন। 5 টাকা দিলে নেব না, তবে দিলিও ফিরেই দেবো না। যার কাছে যা আছে তাও, ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে যাও, প্রত্যেকে একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহকে হাত দেন। আল্লাহ পাকে এইটা বাহানা বানায় রাখবে। আজকে দিয়ে চলে যাচ্ছেন, কাল মনে থাকবে না, অবশ্যই কাল মনে থাকবে না, কিন্তু সেই মনে হওয়ার দিন এগুলো কাজে লেগে যাবে। সেই দিন মনে উঠবে ইনশাল্লাহ, হুজুর আমি দিয়েছিলাম 100 টাকা, হুজুর আমি 50 টাকা দিয়েছিলাম, হুজুর আমি 10 টাকা দিয়েছিলাম, আমি 20 টাকা দিয়েছিলাম।
আল্লাহ তাআলা এক কায়দায় সেদিন মনে উঠাই দেবে। এই সম্পর্কগুলো কাজে লাগবে। এক জায়গায় দিয়ে সব কয়জন গেছো, কে এদিকে আসে না কে, তাহলে বেআলিম আর কো